যদি একটা কাজ বারবার করো তুমি ওই কাজটাতে পারফেক্ট হয়ে যাওয়া। তো আজকে আমার প্রথম ভিডিও বানানো না, আমি এর আগেও 2204টা ভিডিও বানাইছি। তো বুঝতে পারতেছো এটা আমার 2205 নাম্বার ভিডিও। আর এমন না যে আমি 2204টা ভিডিও বানাইছি। আমার এর আগে আরো একটা চ্যানেল ছিল যেখানে আমি 810-12টা ভিডিওর মতো বানাইছিলাম এবং তারপর ওই চ্যানেলটা আমি অ্যাক্সিডেন্টলি মাতবরি করে ডিলিট করে দিয়েছিলাম। তুমি এই চ্যানেলের আমার ওল্ডেস্ট থেকে ফার্স্ট ভিডিওটা দেখলে বুঝতে পারবা। তো আজকে আমি একটা মজার গল্প শোনাবো তোমাদেরকে। যারা এই গল্পটা শুনবা তারা একে তো মজা পাবা, অনেকটা ফানি টাইপের গল্প, এবং 2 নাম্বার হইতেছে তুমি কিছু একটা শিখতেও পারবা। তো তোমরা যদি রাখাল আর রাজার ওই গল্পটা জানো তাহলে বার হয়ে যেতে পারো, কারণ সেম গল্প বারবার শুনতে ভালো লাগবে না। কিন্তু যদি তুমি না জেনে থাকো অনেক মজা পাবা। তো আমি একটু ফানি স্টাইলে বানানোর চেষ্টা করব, রাখালের জায়গায় রাখবো আমাকে। তো বহু বছর আগের কথা, এই মনে করো 500-600 বছর আগের কথা। আমি ছিলাম আর আমার এক ফ্রেন্ড ছিল। আমার ফ্রেন্ড আসলে ওই রাজ্যের রাজা ছিল। ফানি স্টাইলে বলতেছি, মজা পাবা, শুনো। আমি সবসময় বলতাম আমার বন্ধুকে, ইয়ো বন্ধু কেমন আছো, যা হয় ভালোর জন্য হয়, একটু চিল থাকো, একটু রিল্যাক্স থাকো। আমি আসলে ছিলাম রাখাল, সারাদিন চিল থাকতাম, মজা করতাম, ইয়ো ইয়ো। কিন্তু আমার বন্ধু যেহেতু রাজ্যের রাজা, সবসময় মাথায় একটা চাপ রাখতো। তো একদিন আমার ফ্রেন্ড তার তরোয়ালটা তুলা দিয়া মুছতেছিল সুন্দর করে। তো তার তরোয়ালটা এতই ধারালো ছিল যে অ্যাক্সিডেন্টলি তার একটা আঙুল কেটে গেছে। আমি আবার বলতেছি, যারা গল্পটা জানো তারা শোনার দরকার নাই, কিন্তু যারা জানো না শেষ পর্যন্ত শুনো। তো আমার ফ্রেন্ড কাঁদতে কাঁদতে আমার কাছে আসছে, হাতে পট্টি বাঁধা, বন্ধু আমার আঙ্গুল কেটে গেছে। আমি বললাম আমার বন্ধুরে, আরে রিল্যাক্স, চিল থাকো ভাই, যা হয় ভালোর জন্য হয়। এখন তোমার আঙ্গুল কেটে গেছে মনে হইতেছে খারাপের জন্য হয়েছে, আসলে এটাও ভালোর জন্য হয়েছে। তো আমার ফ্রেন্ড খেপে গেছে যে আমার আঙ্গুল কেটে গেছে আর তুমি বলতেছো যা হয় ভালোর জন্য হয়, ফাইজলামি নাকি? তো আগের যুগে রাজাদের একটা বিষয় ছিল, তাদের মন যদি খুশি হয়ে যেত তোমার 100টা সোনার মোহর দিয়ে দিবে, কিন্তু যদি তাদের মেজাজ গরম হয়ে যেত তাহলে তোমাকে ফাঁসিও দিয়ে দিতে পারে, শুলেও চড়াই দিতে পারে, বুঝতেই পারতেছ। তো সে একটু রাগ করে ফেলছে এবং বলছে যে সিপাহীরা তাকে ধরে নিয়ে যাও, মানে আমাকে ধরে নিয়ে যাও, তাকে ফাঁসি দিয়ে দাও, কালকে ফাঁসি হবে আমার। তার আবার একটা অভ্যাস ছিল, সে জঙ্গলে যেত শিকার করতে। আগের আমলের রাজাদের এটা একটা অভ্যাস ছিল। তো সে গেছে জঙ্গলে শিকার করতে। তো ওইখানে দেখা হয় তাদের কিছু আদিবাসীদের সাথে, যারা ছিল খুবই হিংস্র এবং তারা ছিল ক্যানিভাল। ভাই তোমরা কেন মানুষকে খাও, মানুষ মানুষকে কেন খায় আমি বুঝি না এখনো। এই ক্যানিভাল ওয়ার্ডটার জন্ম হলো কেন, কেন খাইতে হইলো মানুষের মানুষকে? তো তারা ছিল আদিবাসী, অনেক হিংস্র। তারা রাজার সবাইকে ধরে ফেলছে যারা শিকারে গেছিল, এবং ধরে বাইধা ফেলছে। এবং তারা এক প্রকার ড্যান্স করতেছিল, তাদের আদিবাসীদের ড্যান্স আছে। তারা ড্যান্স করতে করতে, ড্যান্স না ডান্স যাই হোক, নাচতে নাচতে তারা একটা একটার গলা কাটতেছিল, সপ্পাং সপ্পাং। তো সবার গলা কাটার পরে লাস্টে আসলো রাজার কাছে। তো যে রাজাকে কূপ দিবে দিবে ঠিক সেই মুহূর্তে দেখে রাজার একটা আঙ্গুল নেই। তো তাদের ধর্ম একটা জিনিস আছে, যদি কোনো পশুর বা প্রাণীর, মানে তারা তো মানুষকেও মারে পশুকেও মারে, সবাইকে যাকে পায় তাকেই মারে, তাকেই খায়। তো তাদের ধর্মে একটা বিষয় আছে যে যদি কোনো প্রাণীর অঙ্গহানি হয়, মানে একটা অংশ না থাকে শরীরের, সেটা হচ্ছে অপবিত্র, সেটাকে খাইলে তাদের উপরে গজব পড়বে, এটা তারা বিশ্বাস করে। তো বলছে এই এই লোকটা অপবিত্র, এটাকে ছাইড়া দাও, ওই যে অন্নগুলা পাইছি তাদেরকে খাই, আজকে আমরা আমাদের পেট ভরবো, এই লোকটাকে ছাইড়া দাও। তো সেই মুহূর্তে আমার ফ্রেন্ড বললো যে আমার বন্ধু বলছিল যা হয় ভালোর জন্য হয়, আজকে আমার এই আঙ্গুলটা কাটা গেছে দীক্ষা আমার পুরো জীবনটা বাচ্চা গেল। তো তারপর সে তো জানতো যে কোথায় আমার ফাঁসি হবে, সে মনে করছে আমার ফাঁসি হয়ে গেছে। তাও সে কাঁদতে কাঁদতে দৌড়ায় দৌড়ায় আমার কাছে আসছে। আইসা দেখে আমার মাথায় কালো কাপড় দেওয়া হয়ে গেছে, আমার মাথা দড়ির ভিতরে ঢোকানো হয়ে গেছে। এখন জাস্ট পায়ের নিচ থেকে সাপোর্টটা সরাবে আর আমি টপকা যাব। ঠিক সেই মুহূর্তে সে এসে আমার পা ধরে ফেলছে, আমাকে নামাইছে। আমাকে নামায় বলতেছে, বন্ধু তুমি আমাকে প্লিজ মাফ করে দাও, আমি তোমার সাথে যেই কাজটা করছি এটা আমার করা একদমই উচিত হয়েছে না। সে আমার হাতে পায়ে ধরা শুরু করে দিচ্ছে, বলতেছে বন্ধু প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও। আমি বলতেছি রিল্যাক্স, আরে বন্ধু চিল, যা হয় ভালোর জন্য হয়, এত চাপ নিতাছ কে, এত চাপ নিতাছ কে? তো
তো তার মাথায় ঠাড়া পড়ছে, মাথায় আকাশ ভেঙে পড়লো। সে বলতেছে, আমি যদি আর 10 সেকেন্ড লেট করতাম আজকে তুমি মারা যাইতা। এইখানে তুমি কি ভালো দেখলা ভাই? তো আমি তখন বললাম, আরে তুমি আমার ফাঁসি দিছো দেখা আমার জীবনটা বেঁচে গেছে। আমার যদি তুমি ফাঁসির আদেশ না দিতা, আমি তোমার সাথে যাইতাম আর ওই জঙ্গলে গিয়া আমার আদিবাসীটা গলা কেটে খাইতো, কারণ আমার তো ভাই 10টা আঙ্গুলি আছে। তো কথা হইতেছে, এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, সেটা হইতেছে আমাদের জীবনে অনেক সময় অনেক খারাপ ঘটনা ঘটে। আমাদের মনে হয় যে এই ঘটনাটা আমার জীবনে একটা দুঃস্বপ্ন হয়ে আসছে, অনেক খারাপ একটা কিছু হইতেছে, কিন্তু হইতে পারে ফিউচারে গিয়া এই খারাপ ঘটনাটা হয়েছিল দেখাই তুমি একটা ভালো শিক্ষা পাইছো, আর ওই শিক্ষা ইউজ করে তোমার জীবন বেঁচে যেতে পারে। এই গল্পে যেমনটা দেখলা যে ওই রাখাল আর রাজার জীবন বেঁচে গেছে, রাখালের জায়গায় আমরা রেখে আমি মজা করে বলার চেষ্টা করছি। তো ঠিক একইভাবে তুমি জীবনে চলার পথে দেখবা অনেক ঝামেলা হবে, অনেক সময় তোমার মনে হবে যে এই জিনিসটা আমার সাথে খারাপ হয়েছে, কিন্তু ফিউচারে তুমি বুঝতে পারবে ওই জিনিসটা হয়েছিল দেখে আজকে তুমি এই পর্যায়ে আসতে পারছো। এবং আমি বিশ্বাস করি আমি এবং তুমি আমরা সবাই জীবনে একটা ভালো পর্যায়ে যেতে পারবো, এবং শেষ মৃত্যুটা আমাদের ভালো হবে। আমরা একটা ভালো পর্যায়ে থাকার পর এই পৃথিবী থেকে যাব, এবং আমার কাজ এইটাই, দেখো আমি কি কি পারি। গিটার, তবলা, বিভিন্ন এনিমি দেখি, যে এনিমিগুলো আমার ভালো লাগে। এনিমি হইতেছে বড়দের মুভির মতোই বিষয়, কিন্তু এটা কার্টুন আকারে। যে এনিমিগুলো থেকে আমি শিক্ষা পাই, সেই এনিমিগুলো তোমাদের সাথে শেয়ার করি, যে এই এনিমিটা দেখে এটা শিখতে পারবা। তারপর বিভিন্ন মুভি আছে, তো এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি কয়েকটা জিনিসই পারি, আর পড়াশোনা আমাকে করতে হয়। এবং আমি এমন একটা লাইনে যাব, যে লাইনে যাওয়ার পর আমি তোমাদের সেবা করতে পারবো। তুমি দেখবা আর কয়েকদিন ওয়েট করো, এবং এমনও হইতে পারে যে আগামী 10 বছর পর, তুমি আজকে আমাকে দেখতেছো, আগামী 10 বছর পর আমরা সামনাসামনি দেখা করব, যে কোনো কিছু হইতে পারে। তো থ্যাংক ইউ আজকের ভিডিওটা দেখার জন্য। আর আজকের ভিডিও থেকে আমি একটা শিক্ষা দিলাম তোমাদেরকে, যা হয় ভালোর জন্য হয়, ধৈর্য রাখো। আমিও ধৈর্য রাখছি, আমার জীবনে অনেক ঝামেলা আছে, কিন্তু আমি ধৈর্য রাখছি, এবং অনেক কিছুই খারাপ হয়েছিল, কিন্তু পরে বুঝতে পারছি ওটা খারাপ হয়েছিল দেখে আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি, এত সুন্দর করে কথা বলা শিখছি এই ইউটিউবে ভিডিও আপলোড করার মাধ্যমে। এখন আমি আমার স্যারদের সাথেও সুন্দর করে কথা বলতে পারি, কেন? এই ইউটিউবে ভিডিও আপলোড করছি দেখে। থ্যাংক ইউ।